যদি আমাদের এই ধরনের অঙ্ক থাকে তাহলে শর্ট ট্রিকের সাহায্যে সংক্ষিপ্ত কৌশলের সাহায্যে এগুলোকে কি করে কম সময়ের মধ্যে আমরা করতে পারি। এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের আরআরবি যেই পরীক্ষাতে আমাদের অনেকবার এসেছে, বিশেষত 2015-তে, তারপরে হচ্ছে আমাদের 2024-এ যে আরআরবি যেই পরীক্ষা হলো সেখানেও এক একটা শিফটে দুটো তিনটে করে এই ধরনের অঙ্ক আসছিল। এটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছিল কয়েকটা শিফটের জন্য। তো এই ধরনের অঙ্কটা কীভাবে কম সময়ের মধ্যে আমরা সলভ করতে পারি সেটা দেখব। এই ধরনের অঙ্ক থাকবে যেমন a প্লাস বি ইফ, মানে যদি a প্লাস বি প্লাস সি সমান 30 মানে 13 হয়, তাহলে ab প্লাস bc প্লাস c এর সমান যদি 50 হয়, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে a প্লাস b প্লাস c সমান 13 দেওয়া আছে, ab প্লাস bc প্লাস c এর সমান 50 দেওয়া আছে। তাহলে এখানে আমরা তিনটার মধ্যে কোনো একটাকে 0 ভাববো। যদি আমরা c টাকে এই ক্ষেত্রে c এর ভ্যালুটা আমরা 0 ভাবি, আমরা এটা ধরে নিতে হবে যদি কোনো একটা ভ্যালু আমরা শূন্য পাবো, তাহলে সি এর ভ্যালুটা যদি আমরা শূন্য পাবো, তাহলে সি যদি 0 হয়নি, তাহলে সি এখানে 0 হওয়া মানে কি, এখানে যদি 0 হয় তাহলে এটা a প্লাস b সমান 13 হয়ে যাচ্ছে। আবার এখানে সি সমান আমরা 0 ধরেছি, তার মানে এইখানে সি এর জায়গায় যদি আমরা 0 পুট করি, সি এর জায়গায় 0 পুট করি তাহলে 0 গুণিত a মানে 0। আবার এখানে যদি সি এর জায়গায় 0 পুট করি তাহলে 0 গুণিত b মানে হচ্ছে 0 সমান 50। তাহলে a b টা আমাদের পড়ে থাকলে এখানে a প্লাস b টা পড়ে থাকলো। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আমরা লিখলাম, এর ভ্যালুটা আমাদের বার করতে দিয়েছে। তাহলে এখানে কি করব, এখানে আমরা c শূন্য ভেবেছি, তাহলে c এর জায়গায় যদি শূন্য বসাই তাহলে এটা আমাদের এটা কিছু থাকছে না, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 12। তাহলে আমাদের কি হচ্ছে, a প্লাস b এর একটা ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে 30 বা 13, আর স্কয়ার করলে মাইনাস 2 ইনটু ab মানে কত আছে 50, তাহলে 2 ইনটু 50, তাহলে 13 এর হোল স্কয়ার মানে 169। আমরা জানি 13 এর স্কয়ার মানে 169, আর 2 ইনটু 50 মানে হচ্ছে 50 দুগুণে 100, তাহলে আমাদের ভ্যালু হয়ে গেছে 69। তাহলে দেখুন কত সহজে আমরা এই ধরনের একটা অঙ্ক, যেখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ভাঙলে কতটা বড় হতো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এরকম করে আমাদের যে ভাঙতে হতো, সেইটা আমরা না করে যে কোনো ওই তিনটার মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি আমরা শূন্য ভাবি, তাহলে অতি সহজে আমাদের অঙ্কটার উত্তর এইভাবে 69 বেরিয়ে যাবে। তো এই ধরনের যে কোনো অঙ্কতে একটাকে যে কোনো নিজের সুবিধা মতো যে কোনো একটাকে শূন্য ভেবে তারপর আপনারাও এইভাবে শর্ট ট্রিক্সের সাহায্যে সমাধান করতে পারেন। তো এটা দেখালাম। এবার আপনাদের কোন টপিকের উপরে এই ধরনের শর্ট ট্রিক্স চাই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি সেই টপিক বা সেই চ্যাপ্টার ওয়াইজ আপনাদের কাছে ভিডিও পরবর্তী দিনে নিয়ে আসবো।